আজকে আমার হাতে কি বলেন তো? এটা হচ্ছে পাকিস্তানি লাল সেমাই, আমরা কম বেশি সবাই চিনি। পার্সোনালি এই খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি নিজের কাছে অনেক বেশি স্পেশাল। তা আমার স্পেশাল যে খাবারগুলো মুখে বেশি লাগে সেই খাবারগুলো আপনাদের কাছে আমি শেয়ার করি। তো চলেন আজকে আমি পাকিস্তানি দুধ সেমাইটা কিভাবে রান্না করি সেটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রকিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যে সেমাইটা রান্না করব, এই সেমাইটা আমার অনেক বেশি প্রিয় আর অনেক বেশি স্পেশাল। আমি যখন ছোটবেলায় স্কুলে যাওয়ার মুহূর্ত হয়ে যেত, যখন আমি হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়তাম, তো আমার মা ঝটপট করে দুধ দিয়ে সেমাইটা রান্না করে দিত আর শুকনো শুকনো রুটি বানিয়ে দিত, আর আমি খুব খুব বেশি মজা করে খেতাম। প্রথমত আমি সেমাইটা ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে এবং পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডার আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা আমি ঢেলে আবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দুধের মধ্যে অ্যাড করে নিব আমার ভেজে রাখা সেমাইটা। আর এই সেমাইটা কুক করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন দুধ আর সেমাই কতটা ঘন হয়ে গেছে। তো আমার সেমাই রান্না একদমই হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিব। ও এইখানে আমি কিন্তু সেমাইটা একটু লিকুইড রেখেছি, কারণ আমি উপর দিয়ে সামান্য পরিমাণ লাচ্ছি সেমাই অ্যাড করছি। স্পেশালি আমার আইডিয়া থেকে করে থাকি। এখানে আমি 3 আইটেমের বাদাম ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। সামান্য কিছুটা কিশমিশ অ্যাড করেছি। তো আমার সেমাই রান্নাটা একদমই হয়ে গেছে। এই সেমাইটা খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে, আপনি চাইলে এই সেমাইটা রুটি দিয়ে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমি যদি এখনো আমার মায়ের কাছে যাই, আমার মাকে বলবো, মা তোমার হাতে দুধ সেমাইটা রান্না করো আর তেল ছাড়া শুকনো রুটিটা বানাও। এই খাবারটা আমার মায়ের হাতে খুবই বেশি দুর্দান্ত লাগে। আমি আজকে আমার মায়ের হাতের স্পেশালি দুধ সেমাইটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।